ও ভাই কি চিন্তা করতেছো? ধান তো খেতে পাইকা গেতেছে। ভাই শুরু ভাই ফর্ম ফিল আপ একটা কইতে যায় ভাই, আমি এই টেনশনে আছি রে ভাই। ও ভাই জীবনের টাকা না সেদিনকে দিলাম, আবার কি সময় হয়ে গেছে? হ ভাই সময় কাছে গেছে, আমার এতগুলো টাকা কইতে পাই ভাই। ও ভাই এদিক তো ধান পাইকা যাইতেছে, কামলা কামলা তো পাইতেছি না ভাই, টাকা পয়সা তো নাই। আরে আমি তো এটাই ভাবতেছি, দেখি আল্লাহ কি করে। আচ্ছা ভাই যেটা ভালো হয় তুমি এটাই করো। জীবন রুবেল কইরে তোরা। ভাইয়া তুমি কি আমার ডাকছিলা? ভাই তুমি কি ডাকছো? হ্যাঁ দুজনকে রাখছি। কি জন্য ডাকলা বলো? এই যে তোর ফর্ম ফিল আপ একটা অনেক টাকা দিছো? যাক, তো কবে ঢাকা যাইতেছস? আমি আজকে বিকালে চলে যাবো রাত্রে। আর 1,000 টাকা বাড়াই দিতে গাড়ি ঘোড়া আছে না ভাই। আরে আমি এরই টাকা হইতেছি না, আমার বাড়তি 1,000 টাকা আসাস, ঠিক আছে যাতে। এই যে তোর কামলার টাকা, এই টাকা দেওয়া কামলারে দিবি বুঝছস, আর দাম কিন্তু নষ্ট হইতেছে। ভাই তো কাছে না টাকা ছিল না। বড় ভাই রে তুই বুঝতি বুঝছস, অন্তর যেটা কইছি তুই এটা কর যা। আচ্ছা ভাই। শোনো জসিম, টাকা নিতেছ ভালো কথা, সময় মতো টাকাটা দিয়া দিও। জি মেম্বার সাহেব, টাকা আমি দিয়ে দিব। ঠিক আছে যাও। ভালোবেসেছি এই বন্ধু বেরিয়ে দে, তুই সারা পোয়া বেরিয়ে শেষ করে দিচ্ছিস। ও বাবা, এই বিড়ি টান দিয়ে মাগার একটা মনের কথা মনে পড়লো। সেরকম মামা আমি তো বিয়ে করতেছি। কি কও? হ্যাঁ আজকে বিয়ে করবো। কাজী খরচ এত ঝামেলা কেমনে কি? আরে বাবা আছে, সব আছে মামা, টেনশন করার কিছু নাই। কোথা থেকে পাগল না? বাবা টাকার অভাব আছে নাকি? শোন তবে দেয় আরে মামা এত টাকা কইতে? টাকার গাড়ি না হচ্ছে কি? শোন বাড়িতে কইছে ফর্ম ফিল আপে টাকা লাগবো 10,000। 10,000 গয়া টাকা লুয়েছি, কিন্তু মানে 5,000 টাকা কাজে খরচ, আর 5,000 টাকা মনে কর যে তোর বন্ধু বান্ধব আছে না, পার্টি দিব একটা বুঝছস। এখন ফিয়ারে আজকে বিকালে দেখা কইরা ডাইরেক্ট কাজে অফিস নিয়ে বলিস তুই। আজকে? হ্যাঁ। কি কও এত তাড়াতাড়ি? এত কেমনে কি? এখন আমি চিন্তা করতেছি বিয়েটা আজকে করবো, আর তুই আমার পক্ষে সাক্ষী দিবি। আমি সাক্ষী হিসেবে থাকবো, সমস্যা নেই। তো মামা কাজটা মনে হয় ঠিক হচ্ছে না, ফ্যামিলি জানে? আর ফ্যামিলি জানে না, জানবো একদিন, সমস্যা কি? বিয়ে হয়ে গেলে পরে এমনিতে মানে নেবো, এটা কোনো টেনশন করি না আমি বুঝছস। আর তুই কিন্তু আমার সাক্ষী দিবি, আমি এর পক্ষে সাক্ষী আমি ব্যবস্থা করতেছি। ওর বান্ধবী আছে না পেয়ার, আমি পেয়ার বান্ধবী দিতে বলে তুই তোমাকে থাক, সময় নেই আমার। আর মনে কর যে বিকেলে অবশ্যই পাঠিয়ে দেবো, আর দুই একটা বন্ধু বান্ধব আছে, ও দাওয়াত দেওয়া বুঝছস। হ্যাঁ আচ্ছা কি গো জসিম, তোমার ভাইয়ের খবর কি? আর আমার টাকা কবে দিবা? মেম্বার সাহেব, আমার ছোট ভাই ঢাকায় আছে বুঝছেন, বড় তো চাকরি করে, ও যে বাড়িতে আসে কিছুদিন মধ্যে আসবো, পর আমি টাকা দিয়ে দেবো। টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা মেম্বার সাহেব। ঠিক আছে যাও। ও ভাই তুমি কি খাওয়া দাওয়া ফেরিয়ে দিছো? বারে ভাই তুই কি বুঝবি ভাই, 4 মাস ধরে
আমার ছোট ভাই আমার লগে দেখা সাক্ষাৎ করে না। তুমি খাওয়া দাওয়া না কইরা এরকম ঝিমাই থাকলে হবে? 4 মাস ধরে কোনো যোগাযোগ নাই। ও কেমন আছে জানাই তো, তাহলে তো মনটা বুঝাইতাম, মনটা শান্তি পাইতাম। তুমি এত চিন্তা করো কে? কি ছোট মানুষ যে হারাই যাইব? বড় ভাইয়ের বুঝতে তুমি চিন্তা করো, চিন্তা করতে করতে জীবনটা শেষ করে দাও। আমি ঘরে গেলাম। কিরে জীবন, এটা কারা কারিনে ঘুরতেছস? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার বৌমা এই ঢাকা থেকে বিয়ে করে নিয়ে আসলাম আজকে বাড়িতে। কেমন হয়েছে জানেন তো আপনার বৌমা? না, সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো, ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাক, তো কাকা আসিয়েন আমাদের বাড়িতে, দাওয়াত দিলাম, আর আমাদের জন্য দোয়া করিলেন। হ্যাঁ কে তোর না বিয়ে পরীক্ষা ছিল? আরে কাকা কিসের বিয়ে পরীক্ষা, একবারে বিয়ে পাশ করে ফলাইছি। আর আপনার বাড়িতে আমরা একদিন যাবো নি দাওয়াত খেতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো কাকা আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। হ্যাঁ দোয়া করিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও। আমার কাছ থেকে টাকা নিয়া বিয়া করো না? আচ্ছা যাও, পরে বুঝির বিয়া করছো না, যাও। ভাইয়া ভাই তো তুমি কই আছিলে ভাই? একটা বার তো খোঁজ করে নিলি না ভাই। আমি যোগাযোগ করতে পারি নাকি, একটু সমস্যা হয়েছিল। তো শরীর স্বাস্থ্য ভালো আছে ভাইয়া? না ভাই, বেশ একটা ভালো লাগে ভাই। কে? তোর জন্য আমি খুব টেনশন আছিলাম ভাই। আচ্ছা ভাইয়া, আমি তো এখন বড় হয়েছি নাকি, এত ভালো চাকরি করি, আমার কিন্তু এত চিন্তা করে কি দরকার বলো ভাই? যাকে সমস্যায় ছিলাম এখন তো টেনশন নাই, আমি তো চলে আসছি নাকি। আচ্ছা তুই আর ভাই কেমন আছিস তুই? একটা বার তো ফোন দিলি না ভাই, একটা বার তো ফোন দিতে পারতে, আমি তোর চিন্তায়। আচ্ছা ভাইয়া, আমি তো এখন বড় হয়েছি নাকি, একটা ভালো চাকরি করি, আমার কিন্তু এত চিন্তা করে কি দরকার বলো? আচ্ছা ঠিক আছে, আর চিন্তা করতে হবে না, আমি বাড়িতে আসছি। আর হ্যাঁ, এই যে আমি তোমার তো পরিচয় করে দিইনি, আমি এতে তোমার অজান্তে ভুল করে তো বিয়ে করে ফেলেছি, কারণ ঢাকাতে ওকে আমি অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। তবে যদি ভুল করে থাকি তুমি মাফ করে দিও। যা নতুন বলবো না রিয়া, যা। দেখো জীবন, এভাবে থাকতে পারছি না, আর এটা আমার সাথে যায় না। মানে তুমি কি বলতে চাচ্ছ আমার, বলো তো? আচ্ছা, এরকম পরিবেশে থাকা যায়? আর আমি কি এরকম পরিবেশে ছিলাম? তুমি আসলে কি বলতে চাচ্ছ, এটা আমাকে একটু বুঝিয়ে বলবা? দেখো, আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তা আমার সাথে ঢাকায় চলো, আর এই বাড়ি জমি জমা বিক্রি করে চলো। দেখো, তোমার ছোট ভাই বড় ভাইকে আমার একদমই দেখতে ইচ্ছে করে না, গিয়েও ভূত, এদের সাথে আমার কখনই যায় না। ও আচ্ছা, তাই না? এতক্ষণ ধরে বুঝলাম আসলে তুমি কি বলতে যাচ্ছ। কি যেন বললো প্রথমে, যে তোমার সাথে আমার পরিবারে যায় না, আমার বড় ভাই কেউ ভূত, ছোট ভাই, মানে এরা তোমার লেভেলের না, তাই না? আর একটা কথা বললাম যে মানে এই বাড়ির যে জায়গা জমি আছে সব কিছু বিক্রি করে আমি তোমাকে নিয়ে ঢাকা যাই, তোমার সাথে ঢাকায় থাকি, সংসার করি। বাহ, দারুণ কথা বলছো, ভালো লাগছে। কিন্তু আরও বেশি ভালো লাগছে কোনটা জানো? যে বড় ভাই আমার ছোট থেকে বড় করছে, আমার ঢাকায় যে আজকে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আমার বড় ভাইয়ের অবদান। যে ছোট ভাই আমার দিন রাত কৃষি কাজ করে পরিশ্রম করে, আজকে আমি তাদের রেখে তোমার সাথে চলে যাবো। হ্যাঁ রাইট,
হ্যাঁ তুমি আমার বউ না, তোমার কথা শুনতেই হয়ে যান। হ্যাঁ তুমি ঠিকই বলছো, কারণ তুমি আমার বউ না। আরে ভাই, ভাই পরে আগে বউ আগে, রাইট? চলো আমরা এই কথাটা ভাইয়ের সাথে একটু চলো চলো তাহলে আমরা এই ব্যাপারটা ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা চলো। তোমার তো আজকে সুন্দর লাগতেছে, আজকে রাখা যাবে না, আজকে তোমাকে দিয়ে আসবা, চলো। ভাইয়া, ভাইয়া, কই তুমি? রুবেল, রুবেল, আসো এদিকে আসো। ভাইয়া ও আসছো না? আচ্ছা ভাই, আমি তোমাদের ডাকছি, আমার বউরা একটা সুন্দর কথা বলছে, ভালো লাগছে আমার কথাটা। তুমি নাকি অসুস্থ মানুষ, আর আমার ছোট ভাই চাষা ইয়েহুদ কিচ্ছু বুঝে না, মানে অর্থাৎ এটা বুঝেছে যে আমাদের লেভেলের সাথে ওর লেভেল যায় না। ওরা হচ্ছে ভাইয়া ভিআইপি লেভেলে চলাফেরা করে, আমাদের যে পরিবেশ, এই পরিবেশে ও ম্যাচিং করতে পারতেছে না। তবে আমার এখন কি করা দরকার তুমি বলো? ও আরেকটা কথা বলছে, আমাদের নামে যে জায়গা জমি আছে সবগুলা বিক্রি করে আমি ওর সাথে ঢাকা যাই, যে করে সংসার করি। তবে তুমি বলো আমার কি বলছে শুনো। আমার বলছে যে আমাদের মানে ঘরের পিছনে জায়গা আছে, সামনে যে আছে, মানে সব কিছু বিক্রি করে দিয়ে সে টাকা পয়সা নিয়ে আমি ঢাকা যাই, সেটেল হই, মানে ঢাকায় ওর সাথে আমি সংসার করি। আচ্ছা কথাগুলো খুব সুন্দর বলছে না? তুমি বলো আমার এখন কি করা দরকার? ভাইয়া এমন একটা কথা বলছে যেটা শুনলে আমার বুকটা পর্যন্ত ভাই কেঁপে ওঠে। সে এটা বলছে আমার বড় ভাই, আরে যে বড় ভাই আমার এই ছোট্ট থেকে মা মারা যাওয়ার পর কোলে পিঠে মানুষ করছে, নিজে না খাইয়ে নিজে না পড়ে আমাক মানুষ করছে, আমার পড়ালেখা করেছে, একটা ভালো কোম্পানিতে আমার জব করে নিয়েছে, সে বড় ভাই সম্পর্কে এসব কথা বলছে। আর কি বলছে জানো? এই যে রুবেল, ও যে কাজটা আমার করা দরকার ছিল সেই কাজটা আজকে ও করতেছে। ও নিজে পড়াশোনা না করে নিজের শরীরের খেয়াল না রেখে সে মাঠে কাজে কাজ করে এই সংসারটাকে ধরে রাখছে। আজকে আমার এই দুই ভাই সম্পর্কে যখন আমার বউ এসব কথা বলে, হ্যাঁ তোমার কি মনে হয় এ নিয়ে আমি সংসার করব না ওর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে ওই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? কি বলস তুই? বউ মাস তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, ওই বড় করে কথা বলে ফেলাইছে। না ভাইয়া, যে বউ আমার বাবার সমতুল্য ভাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, এই ধরনের কথা বলতে পারে, সে বউ নিয়ে ভাইয়া আমি এক সেকেন্ডও সংসার করতে পারবো না। আমি তো ভুল করছি তোমাদের মানে অজান্তে বিয়ে করে, কিন্তু আমি সংসার করবো না। তুমি এসব কি বলছো? আমায় ডিভোর্স দিয়ে দেবা? আমি তোমার সাথে সংসার করবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। জীবন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর কখনো করব না। না মিস প্রিয়া, আমি যা সিদ্ধান্ত নেই একবারে নেই, আমি দ্বিতীয়বার গুলোর সময়টা এলাও করি না। জীবন, আমি তোর বড় ভাই বলতেছি, ওরা তুই করে নিয়ে যা। ও যদি আমার ছোট বোন হতো তাহলে কি তাকে মাফ করতাম না? ভাইয়া ভাবি ভুল করছে, তুমি কি ভুল করবা? যাও ভাই, ভাবিরে নিয়ে ঘরে যাও। এবারের মতো আমি তোমারে ক্ষমা করে দিলাম, শুধু আমার দুই ভাইয়ের মুখের দিক তাকায়। নেক্সট টাইম যদি প্রিয়া তুমি কোনো সময় ভুল করো, এই বাড়ির ভাত চিরদিনের জন্য তোমার মুখ থেকে উড়ে যাবে। কোনো দিন যদি আমার এই দুই ভাইয়ের নামে একটা খারাপ মন্তব্য করো বা বাজে কথা বলো, চিরদিনের জন্য আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। যাও করে যাও, প্রিয়া দাও।